আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আগের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্মার্ট কার্ড না পেয়ে 4 ভাই বোন কোথায় ঘুরতে চলে গেলাম, আর সেই ভিডিওটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি মাওয়া যাওয়ার উদ্দেশ্যে, আর আজকে আমরা 4 ভাই বোন একসাথে মাওয়া যাব আর ছোট ভাইয়ের পকেট ফাঁকা করব। সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে বাসা থেকে বের হয়েছি। আর সব সময় তো সব ভাই বোন একসাথে হওয়া হয় না, দেখা যায় ছোট ভাই আছে তো বড় বোন নেই, 3 বোন আছে তো ভাই নেই। তো আজকে যেহেতু একসাথে সব ভাই বোন হয়েছে, তাই ভাবলাম একটা সুন্দর জায়গায় ঘুরতে যাই, ডিনারটাও করে আসি। তাই আমাদের মনে হলো সবাই মাওয়া চলে যায় আর সেখানে শখের হাড়ি রেস্তোরাঁয় তরতাজা ইলিশ আর বাহারি ধরনের ভর্তা দিয়ে ডিনারটা করব। আর সেই উদ্দেশ্যে রওনা দিয়ে কিন্তু আমরা শখের হাড়ি রেস্টুরেন্টের সামনে পৌঁছেও গেছি। শখের হাড়ি রেস্টুরেন্টের খাবারের মান যেমন ভালো, বাইরের ভিউটা দেখতেও অনেক বেশি সুন্দর। আর তার পাশেই কিন্তু বাচ্চাদের খেলনারও সুন্দর একটা স্টল আছে। বাচ্চারা কিছু কিনতে চাইলেও কিন্তু তার পাশ থেকেই কিনতে পারে। তার মধ্যে ছবি তোলার জন্য কিন্তু একটা ঝর্ণা সিস্টেম করা আছে। বাইরের ভিউটা যেমন সুন্দর দেখায় ওই ঝর্ণার কারণে, আর সবার ছবি তুলতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এই তো আমার ছোট ভাই ভাগ্নিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি। ও একদমই পছন্দ করে না ভিডিও করতে, তারপরেও চুপি চাপি একটু ভিডিও করে ফেলি। ফোনে সেলফি তুলছিল, এটা আমার বড় বোন। আপনাদের সবার সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। আর আমি আমার মেয়েকে কোলে নিয়ে একটু ছবি তোলার পোজ নিচ্ছিলাম। এই ফাঁকে আমার ছোট বোন আমাকে ভিডিও করে দিয়েছে, আর ভিডিওটা আমার কাছে ভালোই লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আমাকে আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি ছবি তুলতে, ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি, আর আমি যেখানে যাই সব জায়গায় কিন্তু ভিডিও করি, ছবি তুলি। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এই দেখুন বাবলস গুলো উড়াচ্ছিল, আর আনায়া কিন্তু ধরার জন্য খুব পাগল হয়ে গেছে। বাচ্চারা বাবলস খুব বেশি পছন্দ করে। আর এই দিকে অনেক ধরনের আচার আছে, আমের আচার, আমড়ার আচার, চালতার আচার, আরো কি কি জানেও আছে, আমি ঠিক বলতে পারছি না। সবচেয়ে বড় ইলিশের খোঁজেই কিন্তু আজকে আমরা মাওয়া এসেছি, আর বড় রেস্টুরেন্টে চলে এসেছি শখের হাড়ি। এখানে আমরা যে ইলিশগুলো দেখেছিলাম প্রথমে, ওইগুলো আমাদের কাছে মোটামুটি লেগেছে। তারপর ওনারা আমাদের ভেতর থেকে আরো কিছু ইলিশ দেখাচ্ছিল, এখান থেকে আমরা বড় বড় 2টা ইলিশ চুজ করলাম। প্রথমে আমাদের 2টা ইলিশই ডিমওয়ালা দিয়েছিল, পরবর্তীতে একটা চেঞ্জ করে ডিম ছাড়া নিয়েছি। আর এই তো 2টা ইলিশ নিয়েছি, একটা ডিমওয়ালা আর একটা ডিম ছাড়া। আমার মনে হয় না ইলিশ মাছের ডিম কেউ পছন্দ না করে। মাছগুলো চুজ করে দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, আর এইদিকে চোখে পড়লো রেডি খাবারগুলো। এখানে অনেক ধরনের খাবারই রেডি করা আছে, ঘন ডাল, সরিষা ইলিশ, চিংড়ির মালাইকারি, গরুর মাংস ভুনা, চিকেন ঝাল ফ্রাই, চিকেন রোস্ট, আরো অনেক কিছু। আর প্রত্যেকটার মধ্যেই প্রাইস দেওয়া আছে, যার যেটা ইচ্ছে অর্ডার করতে পারবে। তবে আমাদের এগুলো কোনো কিছুই প্রয়োজন হয়নি, আমরা কিছু ভর্তা আইটেম অর্ডার করেছিলাম। এখানে অনেক ধরনের ভর্তা আছে, আলু ভর্তা, ডিম ভর্তা, বাদাম ভর্তা, বাইলা মাছ ভর্তা। টাকি মাছের ভর্তাটা শেষ হয়ে গেছে, চিংড়ি মাছের ভর্তাটাও আমরা পাইনি। আমরা যেহেতু অনেক লেট এসেছি, বাসা থেকেই প্রায় রাত 12টা বাজে রওনা হয়েছি। আস্তে আস্তে তো আধা ঘন্টার মতো লেগে গেছে। এখানে এসে পৌঁছেছি 12:30 কি 12:40 মতো বেজে গেছে। সবকিছু ঘুরে ঘুরে দেখতে দেখতে এখানে এসে দেখলাম আমাদের ইলিশ মাছগুলো রাশ ছাড়ানো হচ্ছে, আর ওইটা আমি ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর অনেক দিন পর আপনাদের ভাইয়া আমার একটা আবদার পূরণ করলো। অনেকবার রিকোয়েস্টের পর, অনেকবার বলার পর চাচাতো ভাইয়ের বাইকে করে আমাকে একটু ঘোরাতে নিল। আর বেশিক্ষণ না, মাত্র 5 মিনিট ঘুরে কিন্তু আবার সাথে সাথেই চলে এসেছে। তবে আমার ইচ্ছে হচ্ছিল আমি আজকে বাইকে করে আপনাদের ভাইয়াকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যাই। সেই সুযোগ আর পেলাম কোথায়, মেয়েকে তো রেখে গেছি, তাই আবার সাথে সাথে ব্যাক করলাম অল্প একটু ঘুরে। তবে অনেক ভালো লাগছিল। আপনাদের ভাইয়া কিন্তু আমার আবদারটা পূরণ করেছে, সব সময় চেষ্টাও করে পূরণ করার। আপনারাই দেখুন কতটা ঘুরেছি, এসে দেখি মাত্র মাছ 2টা কাটা হয়েছে। কি আর বলবো, মেয়েকে রেখে যেন কোথাও যেতেই পারে না, অথচ আমার ভাই বোনেরা সবাই কিন্তু আছে মেয়ের পাশে। যাই হোক, মাছগুলো কিন্তু রেডি করে ওরা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছে ভাজতে, আর সাথে ডিমগুলোও দিয়ে দিয়েছে। আর আমরা 6 পিস বেগুন অর্ডার করেছিলাম, বেগুনগুলো রেডি করে নিয়েছে, একটু পরেই দিয়ে দেবে। আর এই তো আমি আর আমার ছোট বোন দুজনে ঢং করে একটু হাঁটছিলাম, আর বড় আপুকে বলছিলাম একটু ভিডিও করো, ভিডিও করে দিয়েছে। আর ভিডিওটা
ভিডিওটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি যে কতবার দেখেছি তার কোনো হিসেবই নেই। আমার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটা। অলরেডি মাছের লেজ ভাজা হয়ে গেছে আর লেজ ভর্তাও বানানো শুরু করে দিয়েছে। আমরা কিন্তু এত তাড়াতাড়ি ওদের মতো লেজের কাটাগুলো বাছতেই পারবো না আমার কাছে মনে হয়। খুব তাড়াতাড়ি লেজের কাটাগুলো বেছে খুব সুন্দর করে ভর্তাটা রেডি করে দিয়েছে। আর আমাকে কিন্তু জিজ্ঞেস করছিল সবকিছু কি খুব সুন্দর করে সাজিয়ে দেবে কিনা, যেহেতু আমি ভিডিও করছিলাম। আর এইদিকে আমার হাতে হঠাৎ করে একটু ভর্তা দিয়ে দিল আর বলল, লবণটা দেখেন কেমন হয়েছে ভর্তাটা, কিছু লাগবে কিনা। তারপর টেস্ট করে দেখি, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর এইদিকে আমাদের মাছও সব ভাজা হয়ে গেছে। ডেকোরেশনের জন্য উপরে সামান্য বেরেস্তা দিয়ে আমাদের খাবারগুলো রেডি করে টেবিলে সার্ভ করে দিল। আমার কাছে তো ইলিশ মাছ ভাজা থেকে ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের লেজ ভর্তা এগুলোই বেশি পছন্দ। আপনাদের কার কার ইলিশ মাছের লেজ ভর্তা, ডিম বেশি পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাবেন। মাঝে মাঝে ফ্যামিলি সবাই একসাথে বাইরে ডিনার করতে কিন্তু বেশ ভালো লাগে। ঘুরতে যেতে, খাবার খেতে কারে না ভালো লাগে। যদি একটু সুন্দর টাইম কাটানো যায় তাহলে এই সময়টা তো সবার কাছেই খুব প্রিয়, তাই না? কথা বলতে বলতে আমাদের সব ধরনের খাবারে চলে এসেছে। ভাত, ডাল, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা, বেগুন ভাজা, সাথে আরো অনেক ধরনের ভর্তা আর সাথে পানি। সবগুলো খাবারই কিন্তু অনেক বেশি মজা। আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু বাঙালিয়ানা খাবারটাই অনেক বেশি পছন্দ করি। আর আমাদের তো জাতীয় মাছ ইলিশ। আমার জানা মতে ইলিশ মাছটা সবারই খুব পছন্দ আর সবার পছন্দেরই ঊর্ধ্ব তালিকায়। আর যদি হয় এরকম বড় সাইজের ডিমওয়ালা ইলিশ মাছ। মাছ পাগলি মেয়ে আমার, বাবা ইলিশ মাছ বেছে দিচ্ছে আর খুব সুন্দর করে খাচ্ছে, মাশাআল্লাহ। মাছ মাংস খুব পছন্দ করে, তবে ভাত একদমই খেতে চায় না। খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার সময়ই কফি কর্নারটা চোখে পড়লো। আর সেটার আকর্ষণ কিন্তু এই পানের ডালাটা এত সুন্দর রঙিন ভাবে সাজিয়ে রেখেছে বাহারি ধরনের মশলা দিয়ে। আমি জানি না খেতে কেমন হবে, তবে দেখে কিন্তু চোখ জুড়িয়ে গেছে। মাও এসেছি আর পদ্মার পাড়ে যাব না সেটা তো আর হয় না। খাওয়া দাওয়া শেষ করে পদ্মার পাড়ে যাওয়ার জন্য রওনা দিলাম। আর এই তো সানসেট দিয়ে আনায়া বেবি বাহিরের ভিউ দেখছিল। আর দেখতে দেখতে আমরা পদ্মার পাড়ে চলে এসেছি। পদ্মার নতুন ঘাটে আসলে মনে হয় যেন মেলা হচ্ছে। আসলে সবসময় বাচ্চাদের খেলনার দোকান, সাজসজ্জার দোকান, অনেক ধরনের বেতের জিনিসপত্রের দোকান, অনেক ধরনের খাবারের দোকানও আছে। ফুচকা, চটপটি, ঝালমুড়ি, চা আরো অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়। আর এই তো পদ্মার পাড়ে, পদ্মার পানি দেখবো না মানুষ দেখবো কিছুই বুঝতে পারছি না। এত রাত তারপরেও কিন্তু মানুষের ভিড় কমছে না, বরঞ্চ আরো বেড়ে যাচ্ছে। আমরা যখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখনও দেখেছি অনেক মানুষ আসছিল। আর পদ্মার পার ঘেঁষেই কিন্তু আরো অনেক অনেক স্টল আছে, দেখেই কিন্তু কিনতে ইচ্ছে করে। আর এই তো বেতের দোকানটা, এখানের জিনিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। ভেবেছিলাম অনেক কিছু কেনাকাটা করব, যখন দোকানে এক এক কিছুর দাম জিজ্ঞেস করছিলাম প্রত্যেকটা জিনিসের এত বেশি দাম মনে হলো, তাই আর কিছুই কেনা হয়নি। পরবর্তীতে একটা মাটির দোকানের সামনে আসলাম আর এখান থেকে কিন্তু বেশ কিছু জিনিস কেনা হয়েছে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আজকে যত আয়োজন দেখছেন সবকিছুই কিন্তু আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে। 3 বোন আর বোন জামাইরা মিলে ছোট ভাইটার পকেট পুরো ফাঁকা করে দিয়েছি। খাওয়া থেকে শুরু করে কেনাকাটা সম্পূর্ণই ছোট ভাইয়ের পক্ষ থেকে। আর এই দিক দিয়ে দুই দুলাভাই মিলে খুব রাগাচ্ছিল ভাইটাকে, বলছিল শালাবাবুর আজকে রাত্রে আর ঘুম হবে না টাকার টেনশনে। বাসায় পৌঁছতে প্রায় রাত 3টা বেজে গেছে। বাসায় যেতে যেতে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।